নীল পানির গ্লাস রাজশ্রীর দিকে এগিয়ে দিল। রাজশ্রী একটু জল খেয়ে বলল, ভাইয়ার সাথে কথা বলবো। রাজশ্রী ফোন নিয়ে বেলকনিতে চলে গেল। ভাইয়া? এই ভাইয়ার কাছ থেকেই সব জানতে হবে, বাট আমি সব জানতে চাচ্ছি কেন? ওর সাথে কি হয়েছে তা জেনে আমি কি করব? এই মেয়েটার কথাই বা আমি এত ভাবছি কেন? মেয়েটা যাই হয়ে যাক, আই ডোন্ট কেয়ার। এই মেয়ের মায়ায় জড়ালে আমার চলবে না। মনে মনে এসব ভাবলেও মন থেকে সব বাদ দিতে পারছে না নীল। সব কিছু জানার কৌতূহল আরও বেড়ে যাচ্ছে। অনেকক্ষণ ধরেও যখন দেখলো রাজশ্রী রুমে আসছে না, নীল বেলকনিতে গেল। গিয়ে দেখলো রাজশ্রী ফ্লোরে বসে আছে। রাজশ্রী? রাজশ্রী চোখ তুলে তাকালো। কি হয়েছে? ভাইয়ার সাথে কথা বলতে পারছি না। হয়তো বিজি, পরে কথা বলে নিও, এখন চলো। নীল রাজশ্রীর হাত ধরে রুমে নিয়ে গেল। রাজশ্রী বিছানায় বসে মাথা নিচু করে রইল। কিছু ভাবছো? কি হয়েছিল আমার সাথে? আমার কিছু মনে পড়ছে না কেন? আরে আমি বলছি না কিছু হয়নি, এমনিই বলেছি। একদম মাথায় চাপ নিবে না, কিচ্ছু ভাববে না এটা নিয়ে। চলো নিচে। তুমি যাও, আমি আসছি। তোমাকে একা রেখে যাওয়া সেফ না। না, আমার সাথেই আসতে হবে। প্লিজ নীল। চলো। নীল রাজশ্রীর হাত ধরে বসা থেকে দাঁড় করালো। রাজশ্রী ও নীলের সাথে নিচে নামলো। নীলিমা রান্নাঘরে। নীল গিয়ে সৌরভের পাশে বসলো। সৌরভ বলল তুইও বস। রাজশ্রী বলল আমি মামুনির কাছ থেকে আসছি। রাজশ্রী কিচেনে গেল। নীলিমা সবজি কাটছে। আমি হেল্প করব মামুনি? নীলিমা রাজশ্রীর দিকে তাকালো আর মিষ্টি একটা হাসি দিয়ে বলল, তুমি পারবে না, তুমি বরং দাঁড়িয়ে দেখো। তুমি দেখিয়ে দাও, আমি করছি। আচ্ছা, এদিকে এসো। নীলিমা দেখিয়ে দিল কিভাবে সবজি কাটতে হয়। চাকু দিয়ে আস্তে আস্তে কাটতে লাগলো। নীলিমা অন্য রান্না দেখছে। থ্যাংক ইউ মামুনি। আমার খুব ইচ্ছে ছিল মায়ের পাশে দাঁড়িয়ে রান্না করা শিখবো। মায়ের আঁচলে ঘাম মুছবো। আজ তোমার জন্য সেই ইচ্ছেটা পূরণ হলো। নীলিমা রান্না করা বাদ দিয়ে রাজশ্রীর দিকে তাকালো। কি নিষ্পাপ মুখ! এই মেয়েটাকে রিমি কিভাবে এত কষ্ট দিল? নীলিমা রাজশ্রীর কাছে এসে ওকে জড়িয়ে ধরে বলল, এখন থেকে আমি তোর মা, আর কখনো এসব ভেবে কষ্ট পাবি না। রাজশ্রী দু হাতে নীলিমাকে জড়িয়ে ধরল। রিমিকে তো কখনো জড়িয়ে ধরার সুযোগই পায়নি। রিমির কাছে গেলেই ধমক দিয়ে বের করে দিত। মধ্যরাতে হঠাৎ কেউ খামচি দিতে ব্যথা পেয়ে নীলের ঘুম ভেঙে গেল। নীল তাকিয়ে দেখে রাজশ্রী ওর হাত দিয়ে নীলের কাঁধে খামচি দিচ্ছে আর বিড়বিড় করে কিছু বলছে। ঘেমে পুরো শরীর ভিজে গেছে। নীল রাজশ্রীর মাথায় হাত দিয়ে বলল, রাজশ্রী কি হয়েছে? কি বিড়বিড় করছো? শুনতে পাচ্ছ আমার কথা? নীলের কথা না শুনে আরো জোরে জোরে নীলকে খামচি দিল রাজশ্রী। এবার একটু বেশি জোরেই বলল, একদম আমার কাছে আসবেন না, ছোবেন না আমাকে, ভাইয়া প্লিজ বাঁচাও আমাকে। নীল এবার রাজশ্রীকে ধাক্কা দিয়ে জোরে বলল, রাজশ্রী। রাজশ্রী এবার না বলে একটা চিৎকার দিয়ে উঠে চোখ খুলে তাকালো। নীল অস্থির হয়ে বলল, কি হয়েছে? চিৎকার করলে কেন? তুমি ঠিক আছো তো? রাজশ্রী নীলের দিকে তাকালো আর নীলকে শক্ত করে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নীল রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছে। শান্ত হও, জল খাবে? নীল গ্লাস এনে পানি রাজশ্রীর হাতে দিল। রাজশ্রী ঢকঢক করে পুরো পানি খেয়ে নিল। খারাপ স্বপ্ন দেখেছো? স্বপ্ন? রাজশ্রী এবার মনে করার চেষ্টা করলো কি স্বপ্ন দেখেছে, কিন্তু কিছুতেই মনে করতে পারলো না। এই 2 মিনিটে কি করে ভুলে যেতে পারে? কি দেখেছি আমার কিচ্ছু মনে পড়ছে না কেন নীল? মাথায় খুব ব্যথা করছে। মাঝে মাঝে এরকম ঘুম থেকে উঠে মাথায় ভীষণ ব্যথা করতো। আচ্ছা, এটা নিয়ে ভেবো না, ঘুমাও এখন, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। নীল রাজশ্রীকে নিয়ে আবার বিছানায় শুয়ে পড়লো। রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর রাজশ্রী চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। 3 দিন পর সমুদ্র একটা পেশেন্টকে দেখছে। তখন ওর কেবিনে নীল এলো। তুমি? ভাইয়া, আপনার সাথে ইম্পর্ট্যান্ট কিছু কথা ছিল। কিছুক্ষণ ওয়েট করো, আমি ওনাকে চেক করেই তোমার কথা শুনছি। ওকে। আধ ঘন্টা পর সমুদ্র লোকটাকে ছেড়ে নীলের কাছে আসলো। বলো, কি বলবে? আপনার সাথে আরও 2 দিন আগেই দেখা করতে চেয়েছিলাম, বাট সময় পাইনি, কাজে ভীষণ বিজি ছিলাম, তাই আজ এলাম। আচ্ছা, কি বলবে বলো। শিবিন ভাইয়ার সাথে কথা বলতে চাই আমি। ভাইয়াকে তো এখন পাবে না, একটা মিশনে গিয়েছে, কবে ফিরবেন ডোন্ট নো। এর জন্য ভাইয়া না চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করা ইম্পসিবল। নীল ভাবনায় পড়ে গেল। সমুদ্র আবার বলল, রাজশ্রী আমার কাছে ওর পাস্ট জানতে চেয়েছিল কেন? মানে? 2 দিন আগে যখন ওর সাথে আমার দেখা হয় তখনই বলেছিল ওর সাথে আমার পরিচয় হওয়ার আগে ওর কি হয়েছিল আমি জানি কি না। অ্যাকচুয়ালি ভাই আই এম সরি, আমি ওকে জিজ্ঞেস করে ফেলেছিলাম 13 বছর আগে ওর সাথে কি হয়েছিল। হোয়াট? তোমাকে আমি বলেছিলাম ও আবার অসুস্থ হয়ে গেলে পাগল হয়ে যাবে। ও কোনো কিছু মনে করার জন্য মাথায় চাপ দিলে কী হতে পারে তোমার কোনো আইডিয়া আছে? তোমাকে আমি বলেছিলাম না 3 বছরের ঘটনা ওর মাথা থেকে মুছে দিয়েছি আমি। আই এম সরি ভাইয়া, ও এসব নিয়ে আর কখনো ভাববে না, এটা আমি দেখব। সমুদ্র শান্তভাবে বলল, লিসেন নীল, আমার প্রিন্সেসের পুরো রেসপন্সিবিলিটি তোমাকে দিচ্ছি।
ওর কিছু হলে আমি কি করব জানি না, বাট ভাইয়া কোনো ওয়ার না করে শ্যুট করে ফেলো তোমাকে। তোমার কাছে ওর কোনো ভ্যালু না থাকতে পারে, বাট আমাদের কাছে সেটা তোমাকে বোঝানো যাবে না। তাই আমি লাস্টবারের মতো ওয়ার্ন করছি। আই হোপ। ওকে। নীল সমুদ্রের কেবিন থেকে বেরিয়ে পিয়ালের সাথে দেখা হলো, কারণ পিয়ালও একজন ডক্টর। আরে নীল, তুই এখানে? কার কি হয়েছে? ব্রোকুসকে 1 সেকেন্ডের তুই সাইকিয়াট্রিস্ট রুম থেকে বেরোলি কেন? এত কোয়েশ্চেন একসাথে আনসার দিব কোনটার? একটা একটা করে বল। ওকে, ফার্স্ট ডক্টর সমুদ্রের সাথে দেখা করতে এসেছিলাম। সেকেন্ড, কারো কিছু হয়নি। থার্ড, এখান থেকে বের হয়েছি কারণ ডক্টর সমুদ্র মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফের ফ্রেন্ড। পিয়াল ভ্রুকুচকে নীলের দিকে তাকালো। নীল হাঁটতে হাঁটতে সব খুলে বলল। এবার বুঝছি। ওকে, এবার আমি আসছি, রাতে দেখা হবে। ওকে বাই। এক কাপ কফি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে নীল। অনেক ভেবে ডিসিশন নিয়েছে ওর নীল পরীকে ভুলে রাজশ্রীকে অ্যাকসেপ্ট করে নিবে। ভোলার কথা মনে হলে বুকে চিনচিনে ব্যথা অনুভব করে নীল, কিন্তু কিছুই করার নেই। রাঁচি তো এখন অন্যের স্ত্রী, ওকে নিয়ে ভাবাও এখন পাপ। তবুও পাগল মন কিছুতেই বুঝতে চায় না। যখন একা থাকে তখন এসব বেশি মনে হয়, বাট রাজশ্রী যতক্ষণ কাছে থাকে রাঁচির কথা একদম ভুলে যায়। কিন্তু কেন? নীল একটা দীর্ঘ শ্বাস ফেলে কফির মগে চুমুক দিল। আজ সকালের কথা ভাবছে নীল। ওর অফিসের একজন এমপ্লয়ি ফাইল দেখতে দেখতে হাঁটছিল। নীল অফিসে এসেছে দেখেনি সে। হঠাৎ নীলের সাথে মেয়েটার ধাক্কা লাগে। মেয়েটা পড়ে যাবে ভেবে নীল মেয়েটার হাত ধরে পড়া থেকে বাঁচিয়ে দেয়। মেয়েটা থ্যাঙ্কস অ্যান্ড সরি বলে নিজের ডেস্কে বসে কাজ করতে থাকে। নীলা এসব ভুল আর কেবিনে গিয়ে কাজ করা শুরু করে। হঠাৎ দুপুরে কোথা থেকে রাজশ্রী এসে মেয়েটাকে চড় মেরে ঘাট ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দেয়। আর নীলের কেবিনে গিয়ে রেগে চিৎকার করে বলল, আজ থেকে কোনো মেয়ে এমপ্লয়ি অফিসে কাজ করবে না। এখনই সবাইকে অফিস থেকে বের করে দাও। মানে এগুলা কি বলছো? যা বলছি তাই করো। মেয়েটার ভাগ্য ভালো তোমাকে টাচ করে ওর হাত অক্ষত আছে। আজকের ভেতর সব মেয়েকেই অফিস থেকে বের করে দাও, না হলে অফিসে সব মেয়ের হাত কেটে ফেলবো আমি, খুনও করতে পারি। নিষ্পাপ মুখ মুহূর্তেই ভয়ঙ্কর হয়ে উঠেছে রাজশ্রীর। রাগ দেখে অফিস থেকে অন্য অফিসে সব মেয়েদের ট্রান্সফার করে দেয় নীল। রাজশ্রীকে এর থেকে বেশি রাগিয়ে দিলে অনেক ভয়ঙ্কর কিছু করতে পারে। ওকে দিয়ে বিশ্বাস নেই। রাজশ্রীর রাগ কমছে না দেখে নীল সমুদ্রকে ফোন দিয়ে সব বলে। আর সমুদ্রের সাথে সাথে অফিসে সে রাজশ্রীকে সাথে করে নিয়ে চলে যায়। এখনো হয়তো সমুদ্রের কাছে আছে রাজশ্রী। নীলের কফি শেষ হতেই রুমে ঢুকে রাজশ্রী। নীল বেলকনি থেকে রুমে ঢুকে কফির মগ টেবিলের উপর রেখে বলল, রাগ কমেছে? রাজশ্রী সোফায় বসে বলল, এই ফার্স্ট কোনো মেয়ে তোমাকে টাচ করেও বেঁচে গেল, বাট এর পরের বার আর বাঁচবে না, সো বি কেয়ারফুল। বাট ওর কোনো দোষ ছিল না, হাত তো আমি ধরেছিলাম। রাজশ্রী রক্তবর্ণ চোখে নীলের দিকে তাকালো। নীল সেটা কেয়ার না করে রাজশ্রীর পাশে গিয়ে বসলো। তারপর রাজশ্রীর এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভয় তো আমাকে হারিয়ে ফেলার, রাইট? আই প্রমিস আমি তোমারই থাকবো, আর কারোর হব না। রাজশ্রী সন্দেহ দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে বলল, তোমার মাথায় অন্য কোনো প্ল্যান নেই তো? আবার আমাকে বোকা বানাতে চাইছো? নীল মুচকি হেসে মাথা নাড়লো। তারপর রাজশ্রী এক হাত দিয়ে গাল ধরে বলল, পাগলামি ছেড়ে দাও প্লিজ, আমাকে নিয়ে তোমার আর ভয় পেতে হবে না। রাজশ্রীর রাগ মুহূর্তেই গায়েব হয়ে গেল। শান্ত দৃষ্টিতে নীলের দিকে তাকালো। নীল রাজশ্রীর মাথা নিজের বুকে চেপে ধরে বলল, অনেক ভেবেছি, আমাদের রিলেশনটাকে একটা চান্স দেওয়া উচিত। আর তুমি তো কখনো আমাকে ছাড়বেও না, তাহলে আর এই দূরত্ব কেন? খুশিতে রাজশ্রী নীলকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, জানি না আজকের মতো খুশি আর কবে হয়েছি বা কখনো হয়েছে কিনা। নীল, আমাকে কখনো ধোকা দিও না প্লিজ, সহ্য করতে পারবো না। দেব না ধোকা। নীলের ভালোবাসা পেয়ে আস্তে আস্তে সব পাগলামি ছেড়ে দেয় রাজশ্রী। সুস্থ হতে শুরু করে। ওর কাছে যত গান ছিল সব সমুদ্রকে দিয়ে দেয়। নীল ছাড়া এখন আর কিছুই বুঝতে চায় না। সারাক্ষণ নীল নীল আর নীল। সমুদ্র রাজশ্রীকে হ্যাপি দেখে কিছুটা নিশ্চিন্ত হয়, বাট ভয় থেকেই যায় এই খুশিতে আবার কারো নজর লেগে যাবে না তো। নীল, সৌরভ ওরাও অনেক ভালোবাসে রাজশ্রীকে। নীলকে পেয়ে ওর সব স্বপ্ন পূরণ হয়ে যায়। যে বাবা মায়ের ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করতো, কষ্ট পেত, সেই কষ্ট নীলিমা আর সৌরভের ভালোবাসায় মুছে গেছে। অন্যদিকে সুমন অনেকবার রাজশ্রীর সাথে কথা বলার চেষ্টা করেছে, ক্ষমা চেয়েছে, বাট রাজশ্রী সুমনের কোনো কথা শোনেনি। শুধু একটা কথাই বলেছে, ক্ষমা করব আপনাকে, শুধু একবার বলে দিন আমার বাবা মাকে, বেঁচে আছে না মারা গেছেন? আর বেঁচে থাকলে কেন ওরা আমাকে আপনার কাছে দিয়ে গেলেন? আমি কি এতটাই বোঝা হয়ে গিয়েছিলাম তাদের কাছে? রাজশ্রীর কথাগুলো শুনে সুমন খুব কষ্ট পেত, কিছু বলতে পারতো না, চলে যেত রাজশ্রীর সামনে থেকে। রাতে নীল বিছানায় আতশোয়া হয়ে ল্যাপটপে এডিটিংয়ের কাজ করছে। রাজশ্রী রুমে এসেই নীলের কোল থেকে ল্যাপটপ নিচে নামিয়ে শুয়ে পড়লো। নীল মুচকি হেসে রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, শ্রী, হুম? একটা কথা রাখবে? কি? প্রমিস করো।
প্রমিস করতে হবে না, আমি তোমার সব কথা রাখবো, যা বলবে তাই করব। আঙ্কেলকে মাফ করা যায় না? রাজশ্রী এবার মাথা তুলে নীলের দিকে তাকালো। তোমার বাবা, মানছি উনি তোমার নিজের বাবা না, বাট তোমাকে কিন্তু খুব ভালোবাসেন। তোমাদের মধ্যে কি হয়েছে জানি না, বাট কেউ এত বড় ভুলও করতে পারে না যার ক্ষমা নেই। রাজশ্রীর ডিকশনারিতে ক্ষমা ওয়ার্ডটা নেই। আর যা বলো করব, বাট ওই ফ্যামিলির সাথে কোনো রিলেশন রাখার কথা বলবে না। রিলেশন রাখতে তো বলছি না, শুধু বলছি আঙ্কেলকে মাফ করে দাও, অ্যাকসেপ্ট করে নাও। উনি তোমাকে আবার নিজের মেয়ের মতো করে কাছে চান। রাজশ্রী কিছু না বলে নীলকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। নীল একটা দীর্ঘ শ্বাস ফেলে রাজশ্রীর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সুমন নীলের সাথেও এটা নিয়ে কথা বলেছিল। ওনার অসহায় মুখটা দেখে নীলেরও খুব খারাপ লাগছে, তাই রাজশ্রীর সাথে আজ কথা বলল। বাট নীল তো ভুলে গিয়েছিল এই মেয়ে যা জেদি, ও কোনো স্বয়ং ঈশ্বর এসেও বললেও মানবে না। সুমন অফিস থেকে ফিরে ড্রয়িং রুমের কাছে আসতে দেখলো রিমি কারোর সাথে কথা বলছে। সুমনের উল্টো হয়ে থাকার কারণে দেখা যাচ্ছে না লোকটাকে। রিমি? রিমি সুমনের দিকে তাকালো। উনি কে? লোকটা দাঁড়িয়ে ঘুরে সুমনের দিকে তাকালো। তাকাতেই সুমনের শান্ত মুখটার আগে লাল হয়ে গেল। তুই? কেমন আছিস? তুই এখানে কি করছিস? আমি আমার বোনের সাথে দেখা করতে আসছি। রাবিন বোনের সাথে তোমার বাড়ির বাইরে দেখা করবে, আর বাড়ির ভিতরে ঢোকার সাহস কি করে ফেলি? তুই এত রেগে যাচ্ছিস কেন? কেন রেগে যাচ্ছিস? তুই এটা জিজ্ঞাসা করছিস? বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আর রিমি ভাইয়ের সাথে দেখা করতে হলে আমার বাড়ি থেকে বেরিয়ে দেখা করবে। আর কখনো ওকে আমার বাড়িতে দেখলেও তোমাকে এই বাড়ি থেকে বের করে দিব। এই ভাই বোনের জন্য আমার লাইফটা পুরো নষ্ট হয়ে গেল। সুমন রেগে উপরে উঠে গেল। রবিন সুমনের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিমির চোখে টপটপ করে পানি পড়ছে। আমি আসি রে, বাসায় গিয়ে দেখা করে নিস। ভাইয়া আমাকেও তোমার সাথে নিয়ে যাও, আমি আর এখানে থাকবো না। এসব কি বলিস সুমন? একা হয়ে যাবি তো? তুই যা, ওর কাছে অনেক রেগে আছে, শান্ত কর, আমি আসছি। রবিন রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে গেল। রিমি রুমে গিয়ে দেখে সুমন রেগে ফ্লাওয়ার পট ভেঙে ফেলেছে। রিমি ভয়ে আর সুমনের সামনে গেল না, রাগ শান্ত হলেই কথা বলবে। রাজশ্রী ওর চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে। ওর সামনে তপু মাথা নিচু করে আছে। রাজশ্রী আঙুলে পেন্সিল ঘুরে ঘুরে বলল, হোয়াট হ্যাপেন তপু? 1 ঘন্টা ধরে কিছু বলবে বলবে বলে বসে আছো, বাট কিছুই বলছো না। অ্যাকচুয়ালি ম্যাম। বলো। আসলে না মানে? না মানে আসলে অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস? যা বল আর কোনো হেসিটেশন ছাড়া বলে ফেলো। আর কিছুক্ষণ পর একটা মিটিং, ভুলে গেছো? দরজায় দাঁড়িয়ে সমুদ্র বলল। ও ইন্ডিয়া ব্যাক করতে চাই প্রিন্সেস? মানে? সমুদ্র হেসে বলল, মানে আমাদের তবু সাহেব বিয়ে করতে চান। বাড়ি থেকে ফোন করে বলতেছে ওর জন্য বউ দেখা হয়েছে, এবার জলদি বাড়ি ফিরে যেত। হোয়াট? বিয়ে? বিয়ে কোনো রকম করবে না, বয়স তো অনেক হলো। কেন ও বিয়ে করবে? তোরও তো বিয়ের বয়স হতে চলেছে, তুইও তো করিসনি, তাহলে ও কেন করবে? একদম বিয়ে করবে না। তপু কাঁদো কাঁদো মুখ নিয়ে সমুদ্রের দিকে তাকালো। বিয়ে করতে পারবে না? তাহলে কি সারা জীবন সিঙ্গেল থাকতে হবে? সমুদ্র রাজশ্রীর কাছে এসে ওর মাথা জড়িয়ে ধরে বলল, আমার বিষয়টা আলাদা শ্রী। কেন তবুকে আটকে রেখেছিস? 1.5 বছর ধরে তোর সাথে এই দেশে আছে, ওর ফ্যামিলিকে ছেড়ে এবার ওকে যেতে দে। আমি আসি তো তোর সাথে। ও কোথাও যাবে না। তপু না থাকলে আমার কাজ কে করে দিবে? আর তুই জানিস না তপু ছাড়া আর কাউকে আমি বিশ্বাস করতে পারি না। আমি আছি তো। তোকে দিয়ে এসব হবে না। তপু যাবে না মানে যাবে না, আর বিয়েও করতে পারবে না। ইটস মাই ফাইনাল ডিসিশন। তুই কেন বিয়ে করলি? রাজশ্রী ভ্রুকুচকে সমুদ্রের দিকে তাকালো। বেচারা খুব আশা নিয়ে এসেছি তোর কাছে, নিরাশ করিস না। খুব জলদি ও বউ নিয়ে এখানে চলে আসবে, রাইট তপু? ইয়েস স্যার। না মানে না, আমি ওকে যাওয়ার পারমিশন দেব না। শ্রী তুই ওকে যেতে না দিলে কিন্তু আমি চলে যাব, আর তুই জানিস আমাকে তুই আটকাতে পারবি না। রাজশ্রী রেগে সমুদ্রের দিকে তাকালো। সমুদ্র রাজশ্রীর গাল ধরে বলল, জেস দে প্লিজ। ওকে। ওকে শুনেই তপুর মুখে হাসি ফুটে উঠল। যাক, ওকে আর সিঙ্গেল মরতে হবে না। থ্যাংক ইউ ম্যাম। বলেই দৌড় দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। আর সমুদ্র হেসে দেয়। তখনই দরজায় কেউ নক করে। সমুদ্র রাজশ্রী দুজনেই দরজার দিকে তাকায়। নীল দাঁড়িয়ে আছে। তুমি নক করছো কেন? ভেতরে এসো। কি অবস্থা নীল? এই ডেঞ্জারাস মেয়েকে হ্যান্ডেল করতে পারছো তো? এটা আমার থেকে ভালো আপনি জানবেন ভাইয়া। নীলের কথা শুনে সমুদ্র হেসে দিল, বলল, আচ্ছা শ্রী আমি এখন আসছি, পরে কথা বলবো। আর একটু থাক না। নীল আছে তো? আমার তোদের দুজনকেই চাই। তোমার মিটিং? এই কারণেই তপুকে যেতে দিতে চাইনি। ও থাকলে আমার এসব নিয়ে ভাবতে হয় না। তুমি যাও, আমি আর ভাইয়া তোমার জন্য এখানে বসেই ওয়েট করছি। তুই চলে যাবি না তো? না। ওকে, আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। রাজশ্রী রুম থেকে বেরিয়ে যায়। নীল সমুদ্রের দিকে তাকিয়ে বলল, ভাইয়া আপনি বিয়ে করেননি? সমুদ্র মৃদু হেসে বলল, বিয়ে করলে কি এতদিন এখানে থাকে? নীল বলল, এখনো করেননি কেন? আছে কিছু বরণ। কি? এসব বাদ দাও। আর বিয়ে কি লাইফের সব? আমি আমার কাজ, শ্রী, বাবা মা, ভাইয়াকে সবাইকে নিয়ে বেশ আছি।
হোল লাইফ তো তাদেরকে পাবেন না, তখন তো একা হয়ে যাবেন। একা হব কেন? কাউকে ভালোবাসেন?